যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমনের খণ্ডিত মরদেহ যে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলো কার সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নতুন দেহাংশগুলো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাদিয়া সুলতানা বৃষ্টির হতে পারে। তদন্তের বিষয়টি নিশ্চিত করবে ফ্লোরিডা পুলিশ। এদিকে দুই শিক্ষার্থীকে হত্যার আগে চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিল অভিযুক্ত হিশাম। বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বারবার কথা বদলাচ্ছেন গ্রেপ্তার মার্কিন নাগরিক হিশাম আবু গারবিয়েহ। জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সবশেষ 16 এপ্রিল দেখা গেছে তাদের প্রতিষ্ঠান সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর থেকেই তারা নিখোঁজ হন। ফলে ওই দিন থেকেই অভিযুক্তের অবস্থান কোথায় ছিল তা শনাক্তে কাজে নামে গোয়েন্দারা। এজন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় হিশামকে। সে সময় তিনি একবার এক কথা বলেন। সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গোয়েন্দাদের হিশাম জানিয়েছেন তিনি 16 এপ্রিল লিমন ও বৃষ্টিকে দেখেননি। কিন্তু সেই একই নথিতে বলা হয়েছে 16 তারিখ রাতে ক্লিয়ার ওয়াটার সৈকতে হিশামের গাড়িটি দেখা যায়, যেটি লিমনের মোবাইলের সিগন্যাল পাওয়া স্থানের পাশেই। সে সময় লিমন ও বৃষ্টি তার গাড়িতে ছিল কিনা পরবর্তীতে গোয়েন্দারা হিশামকে জিজ্ঞাসাবাদ করেন। তখন হিশাম জবাব দেন তার গাড়িতে তারা ছিলেন না, তিনি ক্লিয়ার ওয়াটার সৈকতেও যাননি। যদিও লিমনের মোবাইলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হিশাম তার কথা পরিবর্তন করেন। গোয়েন্দাদের জানান লিমন তাকে বৃষ্টির সাথে ক্লিয়ার ওয়াটারে নিয়ে যেতে বলেছিলেন। এই জিজ্ঞাসাবাদের সময় হিশামের বাম হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। পেঁয়াজ কাটার সময় কেটেছে বলেও দাবি তার। এদিকে সিএনএন আরও জানায়, রোববার গভীর রাতে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে তারা হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর দক্ষিণ এলাকা থেকে খণ্ডিত আরও দেহাংশ উদ্ধার করেছে। তবে ওই দেহাংশ কার তা এখনও নিশ্চিত নয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।